নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে কালী পুজোর ভিডিও। আমাদের একটা স্টপেজ আগে মানে হাওড়ার দিকে যেতে পড়ে এই কালীতলা। কালীতলা হচ্ছে আমাদের দ্বিতীয় বারাসত বলা যেতে পারে। এখানেও প্রচুর পরিমাণে কালী পুজো হয়। যদিও আমি কোনোদিনও বারাসতের কালী পুজো দেখিনি, শুনেছি যে বারাসতে কালী পুজো বিখ্যাত, কিন্তু আমাদের এই হাওড়া জেলার মধ্যে কালীতলাটা হচ্ছে দ্বিতীয় বারাসত বলা যেতে পারে। এখানে প্রচুর পরিমাণে কালী পুজো হয়, মানে বলতে গেলে 2-4 হাত ছাড়া যেটা বলা হয় সেরকম কালী পুজো হচ্ছে। আর এত পুজো হয় যে এখানে পুলিশ দিতে হয়। প্রথম দিন মানে কালী পুজোর দিন কিন্তু ওই জায়গায় ঠাকুর দেখা অসম্ভব ব্যাপার, কারণ প্রত্যেক পুজো মণ্ডল থেকে এই কালীতলার যে মেন কালী মন্দির, এই হচ্ছে সেই কালী মন্দির যেখানে সমস্ত প্যান্ডেলের লোকেরা পুজো নিয়ে আসে, তারপরে ওই ঠাকুর পুজো হবে। এই কালী মন্দিরের সামনেই আছে শিব মন্দির, আর শিব মন্দিরের পরেই হচ্ছে কালী মন্দির। এই আস্তে আস্তে আমরা উপরে উঠে গেলাম। এই হচ্ছে মায়ের মুখ, দেখুন কি অবস্থা, ফুলে ভর্তি হয়ে গেছে। এটা তৃতীয় দিনের মায়ের ফুলের পুজো এসেছে। আর প্রথম দিন তো এই জায়গায় পা গলানোই যায় না, এখানে মানে সব সময় পুজো চলে। আর মায়ের মূর্তিটা দেখলেই ভয় লাগবে, খুব জাগ্রত মায়ের এই মূর্তি। আর মায়ের মন্দিরের পিছনেই আছে পুকুর, যে পুকুরে যে যার মানত করার পর স্নান করে যায়, ভালো হয়ে গেলে সেই পুকুরে স্নান করে যায়। যাই হোক, আমরাও একটু ধূপবাতি জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম আরও অনেক পুজো দেখব বলে, কিন্তু আমরা বেশিটা দেখতে পারিনি, কারণ বেশি হাঁটা আমাদের পক্ষে সম্ভব নয়। কাছাকাছি যতগুলো পেয়েছি দেখেছি, রোডেরই কাছাকাছি 10-15 মিনিট ভিতরের রাস্তা গেছি, তাতেই আমরা অনেক ঠাকুর দেখে নিয়েছি। আস্তে আস্তে যত আসছি আর তত ঠাকুর। আর 2-4 জায়গায় তো মেলাও বসেছে, আর মেলাতে বেশ ভিড়ও হয়েছে। দেখুন খুব সুন্দর সুন্দর এখানে অনুষ্ঠানও হচ্ছে। আমি কোনো ভয়েস দিতে পারিনি, কারণ এখানে নাচ গান অনের অনুষ্ঠানটাও চলছে, আর তার মধ্যে গান চলছে, বক্স চলছে, যার জন্যে কোনো ভয়েস দিতে পারিনি। আর এখানে হয়েছে শ্মশানকালী, কি সুন্দর ডেকোরেশন দেখুন, অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। আর সামনেই আছে মায়ের মূর্তি, দেখলেই ভয় লাগবে, পুরো অন্ধকার ঘুটঘুট করছে, যেতেও আমাদের বেশ ভয় লাগছিল, গা ছমছম করছিল। দেখুন মায়ের মূর্তিটা কীরকম ভয় লাগার মতোই এই প্যান্ডেলটা করেছে। এটা একেবারে রোডের গায়েই হয়েছে। আস্তে আস্তে আমরা সব রকম দৃশ্য দেখে একটু একটু করে আপনাদেরকে শেয়ার করলাম। আর এই হচ্ছে এটা একেবারে রোডের উপরেই হয়েছে। এটা হচ্ছে আরজি পার্টির প্যান্ডেল। এখানে নারী শক্তি সম্বন্ধে অনেক কিছু বলা হচ্ছে। আজকাল নারীরা কি পারে না, কি করে, কি করতে পারে না, সব কিছু নিয়েই সেই নারী শক্তিকে জাগিয়ে তোলা হয়েছে। বন্ধুরা দেখুন এই প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে আমি যখন বাইরের দিকে আসছি আর ভাবছি যে সত্যি মেয়েরা কি না পারে, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই জগৎ সংসার। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, একটু কমেন্ট, একটু ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।